মোবাইল চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করে খুন করার অভিযোগে উত্তেজনা ছড়ালো পুরুলিয়ার টামনা থানার চাকলতোড় গ্রামে। মৃত বছর 20 যুবক তাপস মহাপাত্র ওই গ্রামেরই বাসিন্দা। অভিযোগ, সোমবার রাতে কয়েকজন যুবক তাপসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং রাস্তায় ব্যাপক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তরাই তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। ওকে উঠিয়ে নিয়ে এসছে, মারধর করেছে বাড়িও। মারধর করার পরে রাস্তায় এসে করে হসপিটালে অ্যাডমিট করেছে। আমাদেরকে ফোন করছে যে হসপিটালে অ্যাডমিট আছে। যে রাস্তায় কে মারেছে? কে মারেছে? মেরেছে যে বাইরের থেকে ওখান থেকে 3টা ছেলে এসেছিল, ওরা মেরেছে। সিভিক পুলিশ ওখানে প্রেজেন্ট ছিল, সিভিক পুলিশ এসে কোনো করেনি। সিভিক পুলিশকে বলা হলো যে নিয়ে যাও, নিয়ে যাওয়ার ওকে থানায় ঢুকাও। থানাও কোনো কমপ্লেনে করেনি, কিছু নেই। যখন এখানে মারা গেছে তখন ফোন সুইচ অফ করে দিয়েছে ওরা। দিয়ে করে আমি কালকে এসে করে জানছি যে মারা গেছে আর ওটা মামার ছেলে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ 6 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে। ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকেও। 6 জনকেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তদন্তে পেশা কোনো বাধা হবে না। টামনা থানার তাপস মহাপাত্র বলে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য আজকে সেই বডি পিএমে পাঠানো হয়েছে এবং পিএম আমরা ভিডিওগ্রাফ করছি। এই সূত্রে আমরা 6 জনের এগেনস্টে কমপ্লেন পেয়েছি। 6 জন যাদের নামে আমরা কমপ্লেন পেয়েছি তাদের মধ্যে 5 জনকে আমরা অলরেডি ডিটেইন করেছি। আমরা ভেরিফাই করছি যে অ্যালিগেশন করা হয়েছে কমপ্লেনে, সেটা ভেরিফাই করে তাদেরকে আমরা ইন্টারোগেশন তার জন্য করছি, ভেরিফিকেশনের জন্য। আরেকজন যে এখনো পর্যন্ত অ্যাবসকন্ড করছে তাকে আমরা আশা করি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে ফেলতে পারবো। আমরা পিএম ভিডিওগ্রাফ করছি, পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যারা দোষী ব্যক্তি তারা যাতে শাস্তি পায় সেটা এনশিওর করা। এই যাদেরকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায়? তাদের মেনলি বাড়ি উডমা এবং চাকলতোড় এরিয়াতেই। 5 জনেরই যাদের আটক করা হয়েছে তাদের বাড়ি চাকলতোড় এবং উডমা এরিয়াতে। এবং এই কমপ্লেন যারা আমরা পেয়েছি, কমপ্লেনে যে 6 জনের নাম আছে তার মধ্যে 5 জনকে আটক করা হয়েছে। সিভিক ভলান্টিয়ার্স নিয়ে পেশাগত ইয়ে হতে পারে, কোনো অ্যাকিউজদের বিভিন্ন পেশার সঙ্গে তারা যুক্ত থাকতে পারে। কোনো পেশার জন্য কোনো রকম ক্রোধ বা কোনো রকম তার জন্য কোনো ম্যাটার করছে না। আমরা অ্যালিগেশনস দেখবো, ভেরিফাই করবো, যাদের এগেনস্টে এভিডেন্স পাওয়া যাবে তার পেশাগত পরিচয় যাই হোক না কেন তার এগেনস্টে স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। বুধবার পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রীতিমতো ভিডিওগ্রাফি সহ মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। বাইরের থেকে 3 জন আর আমাদের গ্রামের 3 জন, একজন সিভিক পুলিশ, একজন বাপন মহাপাত্র, একজন আকাশ কৈবর্ত। এরা 3 জন সম্পূর্ণ প্ল্যানিংভাবে চোরের অপবাদ দিয়ে ঘর থেকে মারধর করেছে। ঘরে আসে মারধর করেছে। যে এবার অবস্থা যখন সিরিয়াস হয়ে গেছিলো, সিরিয়াস হয়ে যাওয়ার পরে ওরা 3 জনে বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। যে ইয়ারা আছে যে সিভিক পুলিশ মনে প্রত্যেক বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। আমরা রিল্যাক্স হয়েছি, আমরা তো ভাবি না যে এরকম মরে যাবে। তো বলছে আমরা থানা নিয়ে যাচ্ছি। তাহলে বলে থানা নিয়ে যাক। তো থানা নিয়ে যাচ্ছে। আমরা যখন থানা ইনকোয়ারি করেছি তখন বলছে থানা আসে নাই। তাহলে বলে ছেলেটা গেল কোথায়? এবার ওরা বলছে যে ছেলে বিষ খাইছে, তোমাদের হসপিটালে আছি। এরপরে যখন হসপিটালে যে আমরা খোঁজ নিই, তখন খোঁজ নিয়ে যাওয়ার পরে দেখছি পুরো শরীরে মারির দাগ আছে। আপনার কাছে ফটো আছে, আমি আপনাকে দেখাবো। আর পুরো শরীরে মারির দাগ আছে, মানে অবশ্যই এটা প্ল্যানিংভাবে মার্ডার করেছে। আমি বলছি যে আমাদের রাজ্যে নিরাপত্তা কোথায়? আজ যে 80% যে কোনো মার্ডার কেস, রেপ কেস শুধু সিভিক পুলিশ। আপনি বলুন সিভিক পুলিশ ছাড়া আর কেউ ইনভলভ থাকে? তাহলে আমাদের রাজ্যে মানে সিভিক পুলিশ মানে আমাদের রাজ্যটাকে মানে পুরো মানে কী বলে মানে ক্রাইমে ভরান নিয়েছে। মলয় পৈতন্ডি বাড়ির থেকে তুলে নিয়ে গেছি, মারিয়েছি, মোরানছি। বুঝলেন, আমাদের তো আর গ্রামে তো আরও লোক আছে। তো ইয়ার মানে আমি বলছি যে কোর্টে সবাই সাক্ষী দিয়ে যাবে কিনা, সবাই চায় না কোর্ট কেস। কিন্তু ছেলে তো বলছে ছেলে যে না ওকে মারি নিয়ে গেছে। এমনকি রাস্তায় যখন রোডে গাড়ি নিয়ে যায় তখনও মারি নিয়ে গেছে। এরপরে যখন মরে গেছে তখন হসপিটালে ভর্তি করে। তাইলে আপনি বলুন আজ যে বেঙ্গলের নিরাপত্তা কোথায় আছে সাধারণ মানুষের? কি চাইছেন এখন? আমরা চাইছি যে প্রথমত আমি যেটা চাইছি, আমি পার্সোনালভাবে প্রথমত সিভিক পুলিশটা ব্যান করা হোক। আজ 80% ক্রাইম শুধু হয় সিভিক পুলিশের জন্য। আইলো দিয়ে দুয়ারটায় বসলো, ছেলেটা বসলো কি আর ওই 5টা ডেঙ্গিয়া 3 লোক ঢুকিয়া ছেলেটাকে এক লোকে এমনি করে টুটিটাই ধরে আর উপর দিকে আলগান দিল। আলগান দিয়ে নিয়ে আর এক লোকে আরও ঘুরিয়ে ধরিয়ে এমনি করে ধরল। আর এক লোকে কোমরটাই ধরল, আর এক লোকে পাগুলাই ধরলো। ধরে আলগায় আনি আর বাহিরটা এমনি করে কুলিটে কাতড়ান দিল রোডটায় দিয়ে, আর আঁঠুটাই করে এমনি করে বুকটা চিপে দিল কি ওর আর মুটাল রক্ত পড়তে লাগলো। দিয়ে নিয়ে আর ওরা চাপালে গাড়িটা ওখানে আনিয়ে দিচ্ছি। বলি আর কোন দিকে লেগেছে আমি জানতে পাই।
আর আমার বুঝে পড়ার ক্ষমতা নাই, আমি দেখি হলে কোনটা। ওইটা কি আপনার ছেলে? আমার ভাইয়ের বেটা, ওটা ছোট ভাইয়ের বেটা। ভাই তো আমার ষড়রজ্জা পড়ে আছে। আপনারা কি চাইছেন এখন? আমরা বিচার চাই ওদের, আমরা কোনো চাই নেই। পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।